আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্টার করা হয়েছে, কীভাবে আপনারা সম্পূর্ণ নাম্বার সহ দেখবেন আজকের এই ভিডিওতে আপনাদের আমি সেটাই দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের প্রয়োজন পড়ে আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্টার করা হয়েছে এটা জানার জন্য, কিন্তু সম্পূর্ণ নাম্বার সহ কিন্তু দেখা যায় না, এটা আপনারা প্রত্যেকে জানেন। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনাদের ফোনটিতে মাইজিপি অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে আমি মাইজিপি অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ইনস্টল করে নিয়ে মাইজিপি অ্যাপটিতে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর অবশ্যই আপনারা করবেন কি, আপনার জানা আছে কোন এনআইডি কার্ড দিয়ে মূলত জিপি সিম রেজিস্টার করা হয়েছে, এরকম একটা সিম অবশ্যই আপনারা মাই জিপিতে লগ ইন করে নেবেন। আমি এখান থেকে লগ ইন করে নিয়েছি। কিংবা যদি আপনার নাও জানা থাকে তবে সেক্ষেত্রে সমস্যা নেই, আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার নিচের দিকে লক্ষ্য করবেন হোম, অফার্স, এক্সপ্লোরার, এমনকি সার্ভিসেস নামে একটা অপশন। তো এইখান থেকে আপনারা সার্ভিসেস অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে ভিউয়ার্স আপনারা লক্ষ্য করবেন সিম সার্ভিসেসের মধ্যে দেখতে পাচ্ছেন এখান থেকে সিমস ইউ ওন, সেই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ দ্য এসএনআইডি, এমনকি এখান থেকে আপনার নাম্বারটি শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্ট 4 ডিজিট অফ এসএনআইডি, সেখানে ক্লিক করে দেবেন। তারপর এইখান থেকে যদি আপনার জানা থাকে আপনার সিমটা কোন এনআইডি দিয়ে রেজিস্টার করা হয়েছে, অবশ্যই এখান থেকে সেই এনআইডি কার্ডের লাস্টের 4টা সংখ্যা আপনারা দিয়ে দিবেন। অথবা যদি আপনার না জানা থাকে তবে সেক্ষেত্রে পরিবারের যে কারো এনআইডি কার্ডের লাস্টের 4টা সংখ্যা আপনার এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে মনে করেন আমার জানা নেই, সেহেতু আমি এখান থেকে পরিবার একজনের দিয়ে দিলাম। তারপর কন্টিনিউর ওপর ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইনভ্যালিড এনআইডি, অর্থাৎ এনআইডি ম্যাচ করেনি, সেহেতু এখান থেকে নাম্বারগুলো আসেনি। তো এখান থেকে আমি গো টু হোম অপশনে ক্লিক করে দিচ্ছি, এমনকি জিপি থেকে দেখতে পাচ্ছেন নো মেসেজ। একইভাবে আপনারা সেখানে চলে যাবেন আবারও। আসার পরে ফার্স্ট একইভাবে আপনারা এখান থেকে অন্য এনআইডি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি অন্য এনআইডি লাস্টে 4টা সংখ্যা দিয়ে কন্টিনিউ ওপর ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন ফার্স্ট সাথে সাথে এখান থেকে চলে আসলো আমার মতো টোটাল দেখতে পাচ্ছেন 12 সিমস। এখান থেকে চলে আসবে একটা মেসেজও কিন্তু চলে আসবে টোটাল আপনার কয়টা সিম রেজিস্টার করা হয়েছে, জিপি সিম কয়টা, রবি সিম কয়টা, এয়ারটেল সিম কয়টা, একইভাবে আপনার অন্যান্য সিমগুলো এখান থেকে শো করবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে লাস্টের কিন্তু 3টা সংখ্যা শো করছে, এমনকি এখান থেকে কোন সিম তার মূলত এখান থেকে প্রথম 3টা সংখ্যা শো করছে। তো যাক, এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে সম্পূর্ণ নাম্বারটি আপনারা কীভাবে দেখবেন, তো এইভাবে চেক করে কিন্তু আপনারা প্রত্যেকে পারেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো পুরোপুরি নাম্বারটি দেখার জন্য এইখান থেকে আপনারা গো টু হোম অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তারপর যদি আপনি পুরোপুরি নাম্বার জিপি সিমের ক্ষেত্রে দেখতে চান তবে সেক্ষেত্রে মাই জিপি অ্যাপটি যেহেতু আমরা ইনস্টল করে নিয়েছি, তারপর এখান থেকে সার্ভিসের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একদম নিচের দিকে আপনারা চলে আসবেন। তাহলে দেখতে পাবেন এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে লাইভ চ্যাট নামে একটা অপশন। একইভাবে যদি আপনি বাংলা নাম্বারটি সম্পূর্ণভাবে দেখতে চান তবে সেক্ষেত্রে মাই বাংলা অ্যাপ, রবি সিমের ক্ষেত্রে মাই রবি অ্যাপ, এমনকি এয়ারটেল সিমের ক্ষেত্রে মাই এয়ারটেল অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। তারপর আপনারা এখান থেকে লাইভ চ্যাট অপশন আপনারা খুঁজে বের করে অবশ্যই লাইভ চ্যাট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি মূলত জিপি সিম দিয়ে দেখাচ্ছি, যেহেতু বেশিরভাগ মানুষই জিপি সিম ব্যবহার করে। তারপর এইখান থেকে লাইভ চ্যাট অপশন আসার পর আপনারা লিখবেন AGENT, অবশ্যই এখান থেকে এজেন্ট লিখে আপনারা সেন্ড করে দেবেন। তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখান থেকে কানেক্ট এজেন্ট নামে একটা অপশন চলে আসবে, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এইখান থেকে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, একজন এজেন্ট কিন্তু চলে আসবে, এমনকি সে কিন্তু আপনাকে মেসেজ দিবে। তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন এখান থেকে দেখতে পাচ্ছেন হাবিবা আক্তার জেসমিন, সে কিন্তু আমাকে মেসেজ পাঠিয়ে দিয়েছে। এবার এখান থেকে সেন্ড মেসেজ অপশন আপনারা ক্লিক করে দিয়ে আপনাদের একটা লেখা লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লেখাটা লিখেছি, আমার আইডি কার্ড দিয়ে কয়টা জিপি সিম রেজিস্টার করা হয়েছে জানাবেন। তারপর একইভাবে আপনারা লেখার পর এটা সেন্ড করে দেবেন। এবার সে কিন্তু আমাকে অন্য প্রশ্ন জিজ্ঞেস করবে, এবার কী প্রশ্ন জিজ্ঞেস করে সেটা কিন্তু আমি অ্যান্সার দিয়ে দেবো। সে কিন্তু আমাকে অ্যান্সার দিয়েছে, এমনকি দেখতে পাচ্ছেন সে আমাকে প্রশ্ন করেছে, স্যার আপনি এই নাম্বারটি এনআইডি দিয়ে রেজিস্টার করেছেন। তো আমি জাস্ট এখান থেকে জি করে দিচ্ছি, একইভাবে আপনার এখান থেকে জি লিখে দেবেন। তো আপনি বাংলা ইংরেজি যে কোনোভাবে আপনি এখান থেকে লেখা লিখতে পারেন, সমস্যা নেই। তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন এখান থেকে সে আমাকে আরেকটি প্রশ্ন করেছে, স্যার ভেরিফিকেশনের জন্য আপনার এই নাম্বারটি যে এনআইডি স্মার্ট কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন তার লাস্ট 4 ডিজিট এবং ডেট অফ বার্থ জানাবেন। তো এইখান থেকে বলছে সে এনআইডি কার্ডের লাস্টের মতো 4টা সংখ্যা পাশাপাশি জন্ম তারিখ আমাদের দিতে বলছে। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, একইভাবে আপনারা দিয়ে দিবেন। তো এখান থেকে আমার এনআইডি কার্ড দিয়ে যেহেতু রেজিস্টার করা, সেহেতু এখান থেকে আমার এনআইডি কার্ডের লাস্টের 4টা সংখ্যা আমি পাঠিয়ে দিয়েছি, পাশাপাশি আমার জন্ম তারিখ আমি এখান থেকে সেন্ড করে দিয়েছি। এবার কিন্তু সে আমাকে জানিয়ে দিবে। তাহলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এইখান থেকে আমার মতো 2টা নাম্বার রেজিস্টার করা হয়েছে, এখান থেকে 2টা সম্পূর্ণ নাম্বার কিন্তু পাঠিয়ে দিয়েছে। একইভাবে যদি আপনার এখান থেকে মেসেজটা লক্ষ্য করেন তবে সেক্ষেত্রে টোটাল আমার 12টা সিমের ভিতরে দেখতে পাচ্ছেন জিপি সিম 2টা রয়েছে।